জব্দি কখনো কি শুনেছেন নতুন বর ছক্কা খেলতে? আমি দেখেছি, আর সেই গল্পই আপনাদের মাঝে শেয়ার করব। নতুন বর কেন ছক্কা খেললো, সেই সাথে থাকছে হিল ভিউ পাহাড় ক্যাফে 24। সেখানের ভিউটা আমি আপনাদেরকে দেখাবো, কতই না সুন্দর। হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি চলে আসতেছি একটি বিয়ের দাওয়াতে, সেই সাথে ক্যাফে 24 ঘুরে দেখাবো আপনাদেরকে হিল ভিউ পাহাড়। সেখানে সাজেকের দৃশ্যও দেখতে পাবেন। আমার সাজেক যাওয়ার সৌভাগ্য হয়নি, কিন্তু ক্যাফে 20 যেয়ে আমার অনেক বেশি ভালো লেগেছে। একেবারে ঠান্ডা পরিবেশ আর পাখির কিচিরমিচির শব্দ শুনে মনটা একেবারে যেন ভালো হয়ে গেল। কর্মব্যস্ত জীবনে একটু ছুটির ফাঁকে একটু মন খুশি করতে চাইলে আপনারাও ঘুরে আসতে পারেন। আর এই বিয়ের দাওয়াতে গেলাম, আর সেখান থেকে একটু ঘুরেও আসলাম। মনটা যেন একেবারে ফুরফুরা হয়ে গেল। দেখেন না, একেবারে কত সুন্দর দৃশ্য। আকাশের মেঘগুলো কত দারুণ লাগছে, তাই না? মনে হচ্ছে যেন এখনই বৃষ্টি আসবে। আমার তো হেঁটে হেঁটে যেতে অনেক বেশি ভালো লেগেছে। পাখির কিচিরমিচির শব্দ, ঠান্ডা বাতাস, এক অন্যরকম পরিবেশ। আমরা গিয়েছিলাম এখানে 3 নাম্বার বাজার, বরিশাল কলোনি। এখানে বরিশালের অনেক মানুষই থাকে, সেজন্যই কিন্তু এই জায়গাটার নাম বরিশাল কলোনি দেওয়া হয়েছে। এই তো আমার বান্ধবী, অনেক বিয়ের দাওয়াতে যে বান্ধবীর সাথে দেখা হয়ে মনটা যেন আরও বেশি ভালো হয়ে গেল। এবার বলছি, নতুন বর কেন ছক্কা খেলছে? আসলে কাজে আসতে অনেক লেট হয়ে যাচ্ছে, সেজন্যই কিন্তু সময় কাটছে না নতুন বরের। তাই তো বর ছক্কা খেলছে। আমিও সেই ফাঁকে ভিউটা নিয়ে নিয়েছি আপনাদেরকে দেখাবো বলে। এবার খাওয়া দাওয়া শুরু করলাম। খাওয়ার পরে আমরা যাব ক্যাফেতে। অবশ্যই ভিডিওর সাথে থাকবেন, মনটা অনেক ভালো হয়ে যাবে। এই দেখেন, আমরা এবার ক্যাফেতে যাব। আর এখানে কত সুন্দর ঝর্ণা, পরিবেশটাই কিন্তু অন্যরকম। আসলে এই ক্যাফে এটা আছে সেনাবাহিনীদের আন্ডারে, তো সেখানে যাইলাম। আর এই যে আমাদের যে গেটে থাকে, ও কিন্তু আমার একই সাথে আমরা জব করেছি, এখন সে এখানে জব করছে। আমার সাথে দেখা হয়ে তো মনটা অনেক বেশি খুশি হয়ে গেল। আমিও জড়িয়ে ধরলাম। তো দেখেন ভিতরের দৃশ্যটা কত দারুণ লাগছে। আসলে এখানে পাখির যেমন কিচিরমিচির শব্দ, তেমনি একেবারে নীরব পরিবেশ, প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরপুর এই ক্যাফেতে। আসলে মন দিল সব যেন ঠান্ডা হয়ে যায়। এখানে যেমন পাখির কলরব, তেমনি একেবারে স্নিগ্ধ হাওয়া গায়ে যেন লেগে যাচ্ছে। দারুণ লাগছিল কিন্তু আমার কাছে। এ তো সামনে আসতেই কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল। এখান থেকে চাইলে অনেকে ফুলের চারাও কিনে নিয়ে আসে। তো আমিও গিয়েছিলাম, আমার হাতে সময় ছিল না, তাই নিতে পারিনি। অন্য এক সময় ঠিকই কিনে আনবো। দেখেন এই ফুলগুলো কত দারুণ লাগছে, একেবারে আমার 3 পিসের সাথে ম্যাচিং হয়ে গেছে, তাই না? আচ্ছা, ফুলের রাজ্য থেকে এবার আমরা ধীরে ধীরে চলে যাব আপনাদেরকে সেই হিল ভিউ পাহাড়ের আরও দৃশ্য দেখানোর জন্য। আর সাজেকের দৃশ্য দেখাবো আপনাদেরকে। দেখেন কত দারুণ দারুণ সব ফুলগুলো। এখানে চাইলে ক্যাফে আসলে আপনারাও নিতে পারবেন এই ফুলগুলো কিনে। আমার কাছে তো অনেক ভালো লেগেছিল এই গোলাপগুলো। তো এবার আমরা যাব পাহাড়ের সেই ঝর্ণা দেখার জন্য। ঝর্ণা দেখতে যাচ্ছি। এখানে আমরা যখন ভিউটা নিচ্ছিলাম, সেখানে একেবারে দুপুরবেলা, কোনো কলরব ছিল না মানুষের, একেবারে নিস্তব্ধ ছিল। অল্প কিছু মানুষ ছিল, শুক্রবারের দিন ছিল, কিন্তু তারপরেও কিন্তু মানুষের সংখ্যাটা একটু কম। একটু বিকাল হলে মানুষ কিন্তু একেবারে লাইনে লাইনে ঢুকবে। আমরা গিয়েছি ভিডিওটা নেওয়ার জন্য, আপনাদেরকে একটু সুন্দরভাবে যেন দেখাতে পারি, সেজন্য। দেখেন ঝর্ণার পাশে অনেকে ছবি তুলছে, আর এই ঠান্ডা পানি একটু ছুঁয়ে দেখতে সবাই কাছে যাচ্ছে। আসলে এখানের পরিবেশটা অনেক সুন্দর। এখানে নিজেদের মতো করে নিজেরা হাঁটতে পারবেন, চলতে পারবেন। এখানে যে আবার আমার ছোটোবেলার একটা কথা মনে পড়ে গেল। এগুলো কিন্তু সেগুন গাছ, আর এই সেগুনের পাতা হাতে ডলে নিলে মেহেদি রঙের মতো রং হয়। দেখেন না, এটা কত দারুণ, তাই না? আমরা ছোটোবেলা এভাবে করে সবাই মেহেদি লাগাতাম এই পাতা ডলে ডলে। সেই স্মৃতিটাও মনে পড়ে গেল।
এখানে দেখেন এক ধরনের একটি গাছ, আর এই গাছে যেন ফল ধরেছে। আসলে এটা কলা গাছের মতো। এটা কি গাছ এটা আমি জানি না, কিন্তু আমার কাছে অনেক দারুণ লেগেছে, তাই তো আপনাদেরকে একটু দেখালাম। এখানে আপনারা আসলে বোট, নৌকা সব কিছুতে চড়তে পারবেন, ট্রেনও আছে। আসলে সবাই সবার মতো করে কিন্তু এখানে হেঁটে যাচ্ছে, চলাফেরা করতেছে, কথা বলতেছে, কেউ এই তো নদীতে চড়ে বেড়াচ্ছে, বোটে। এখানে সবাই সবার মতো করে। আসলে ব্যস্ত শহরে থেকেও এরকম সুন্দর পরিবেশ পাওয়াটা খুব টাফ ব্যাপার। আসলে এটা আর্মিদের আন্ডারে আছে, সেই জন্য কিন্তু এটা আপনার এখানে কোনো বিশৃঙ্খলা হতে পারে না। চাইলে আপনারাও এখান থেকে ঘুরে আসতে পারেন। আমরা তো আমাদের মনটা অনেক বেশি ভালো হয়ে গেছে। সেই সাথে এখানে আছে অনেক সুন্দর সুন্দর শাপলা। দেখেন না কত দারুণভাবে ফুটে আছে। আমি তো দেখে আমার মন চেয়েছিল যে আমি একটা তুলে নেই, কিন্তু এটা তো তোলা যাবে না, খালি দেখাই যাবে। তাই তো দেখতেছি, আর ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যাচ্ছে। এই শাপলা আমরা কতই না তুলে নিয়েছি। এবার কিন্তু আমাদের চলে যাওয়ার পালা। অনেক হাঁটাহাঁটি করলাম একবারে। এই হাঁটাহাঁটি করার পরে মনে হলো যেন ঠান্ডা কিছু খাবো। আমার ছেলে বলতেছে, আম্মু এখানে বসো, তোমার একটা পিক তুলি। তো এই তো আমরা এখান থেকে এবার আমরা সোজা হাঁটা শুরু করলাম। দেখেন কত দারুণ। আসলে আমরা সাজেক যাওয়ার সৌভাগ্য হয়নি, তাই তো এই ভিউটা আমরা নিলাম, আর এখানে ছবিও তুলে নিলাম। ছবি তোলার জন্য জায়গাটা কিন্তু বেস্ট। তো চলেন আমরা নীলগিরিতে যাই। এবার নীলগিরিতে যেয়ে দুই একটা ছবি তুলবো আর আপনাদেরকে ভিউটা দেখাবো। দেখেন কথা বলতে বলতে ভিডিও কিন্তু লাস্ট পর্যায়ে চলে আসছে। বন্ধুরা কারা কোন জেলা থেকে ভিডিওটা দেখেছেন অবশ্যই কমেন্ট করবেন, যেন ধন্যবাদটুকুও দিতে পারি। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। এরকম সব ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হই। আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে। দেখেন না এবার আমরা খাবো কোন আইসক্রিম। মনটা একটু ঠান্ডা করতে হবে। এখানে আমি কিনেছিলাম, দেখতেছি আমার একটা বন্ধু, আমরা একই সাথে জব করেছিলাম, আমরা একই অফিসে জব করছিলাম আগে, এখনও করতেছি। ওর সাথে দেখা, ওর ছোটো মেয়েটা আমার কাছে যেন এক টুকরো স্বর্ণের মতো লেগেছে। যেহেতু আমার মেয়ে নাই, তাই তো আমি একটু আদর করছিলাম মেয়েটাকে। আমি আইসক্রিমটা দিতেই নিয়ে নিল। মনটা আমার অনেক ভালো হয়ে গেল, তার সাথেও আমার দেখা হয়ে গেল। দেখেন আসলে আমরা অনেক ভালো একজন বন্ধু ছিলাম, অনেক ভালো মনের মানুষ বলতে পারেন এই মামুন ভাই। আসলে অনেক ভালো, জানেন মানুষের চরিত্র তার চেহারার সাথে ফুটে ওঠে। দেখেন না কত নিষ্পাপ চেহারা, আর মানুষটা অনেক ভালো। এই তো আমরা এবার বিদায় নিচ্ছি। এই তো আমার গেইডে সে বান্ধবীর সাথে কথা বলে আমরা এবার বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বন্ধুরা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করার অনুরোধ থাকলো। আজ চলে যাচ্ছি, আবারও আসবো দারুণ কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।